গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে বিএমপির নাম করে চাঁদাবাজি করতে যে বিএমপির নেতা জনগণের হাতে গণধোলাই খেলো। এমন গণধোলাই খেলো এবং সে পরবর্তীতে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এবং সে বিএমপির নেতা বলে দাবি করে। তো এমনই ভিডিও ফুটেজ আমাদের হাতে আসছে। তো চলেন দেখে আসি এখানে কি অবস্থা হয়েছে গণপিটুনি খাওয়ার পর এবং সে কি বলে। কেউ মারবেন না, এই কেউ মারবেন না, আইন হাতে তুলে নেবেন না, এই কেউ আইন হাতে তুলে নেবেন না, এই কেউ আইন হাতে তুলে নেবেন না। কেউ মারবেন না, আমি জানি না, আমার এমনি আনছে ভাই, আমার এমনি আনছে, আমি জানি না ভাই। তুমি বলো, তুমি কি চাঁদা করে দিছো সেটা বলো। না আমি জানি না, বলছে আমরা সব জানি। আমি জানি না, বলছে তুমি দেখো সব দোকানদার থেকে কত টাকা করে দিচ্ছে? এই যে আপনার কাছে টাকা, আপনি হাতে রাখেন, এই যে দেখেন, এই যে আপনি প্রত্যেকটা দোকান থেকে এই যে দেখেন, এই যে দেখেন। এবার বলেন, তুমি সত্য দাও, সত্য কথা বলো না, আমার খাবো না। আপনার পরিচয় ভাই মারেন না, টাকার অ্যামাউন্টটা দেখান, টাকার অ্যামাউন্টটা ক্যামেরায় দেখান। প্রতি দোকান থেকে কত করে নিচ্ছেন? এটা কিসের টাকা? আমি জানি না ভাই। আবার আমরা ছেড়ে দিলে মাইর খাবো। কিসের টাকা এটা? কথা বলো, দোকান থেকে কত করে নিচ্ছেন বলো। দোকান প্রতি কত টাকা বলো? 200 দেয়। এই কি 200 দেয়? এই রাখো, এই কথা বলতে দেন, আপনারা বলবেন না, বলেন ভাই। এটাই বলছি। না না, এই কথা বলেন পরে। কিসের চাঁদা নিচ্ছিলেন? এটা কিসের? আমি কোনো কিছু জানি না, চাঁদাবাজি। কত করে? কোথা থেকে? মানে ওই ভাঙতি চেঞ্জ করেন না, ওটা না। আমি দেখি তুমি প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা দোকানে হেঁটে প্রত্যেকটা কাছে টাকা লাইনে আসছে। হ্যাঁ কয়জন? তিনজন ছিল। ওই যে ওই পাশে আছে। এই একজন আপাতত হ্যাঁ হ্যাঁ। টাকাগুলো রাখেন, টাকাগুলো রাখেন ভাই, রাখেন একটু আপনারা থাকেন আমার সাথে, পকেটে রাখেন, পকেটে রাখেন। দেখুন টাকাগুলো পকেটে দিয়ে দিলাম। কত টাকা ভাই? টাকাগুলো একটু দেখেন তো ভাই, টাকাগুলো পরে বাইর করেন, সবগুলো বাইর করেন, হাতে নেন। এটা দেখুন তার এই যে সাদা সারা এলো বলো এক দোকানদারের কাছে বলেছে কে? তোমাকে বলেছে কে? টাকাবাজি করে আমি বলছি আমি চাঁদা কিসের টাকা? দেখেন একটু রাখেন, মাইনেন না আমরা কথা। তুমি সেটা বলো, তুমি কি চাঁদা দিচ্ছ? তাহলে কে পাঠাইছে বলো। তুমি সত্য কথা বলো। সত্যি কথা বলো ভাই, ভাই আমি সত্যি কথা বলছি ভাই। না 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 না, আরে আমরা এখনো তো ট্রান্সফার করিনি ভাই। আপনাকে বিএনপি এখনো ক্ষমতা আসে না, তারেক বারবার নিষেধ করতেছে যে আমরা এখনো ক্ষমতা আসিনি, আমরা দল এখনো গঠন হলো, এখনো নির্বাচন হয় না, আপনার চাঁদাবাজি বন্ধ করেন। তারেক দেরের নির্দেশ চাঁদাবাজকে অ্যারেস্ট করে সেটা পুলিশের সাথে অস্থান্ত করা। এই এলাকাটা লুটতে পারছে সাধারণ মানুষ সারাদিনে কত 1000, 2000, 3000 বেচছে, এরা 500 টাকা কিভাবে চাঁদা দেয়? ইনকাম হচ্ছে কয় টাকা? এরা গরিব মানুষের রক্ত চুষছে, এরা খাইতেছে। এরা খুব ডেঞ্জারাস লোক, এরা ক্ষমতা আইলে কি করবো? 500 আছে, 1000 আছে।
শুরু দোকান করে শুক্রবারে তারা চাঁদার জন্য আসে। আপনারা যেহেতু পুলিশ বক্সে দায়িত্ব পালন করেন, আপনাদের চোখে কি এটিকে পড়ে নাই বা দেখেন না এর আগে? না, আমি যেটা বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না, আমি তো অনেকদিন পরে আজকে শুক্রবারে ডিউটি আসছি। হ্যাঁ, আর এই ধরনের কোনো কিছু এখানে শুনি নাই আর দেখিও নাই, আমি আজকে দেখলাম। চাঁদা একদম শূন্য, ডিএমপিতে একদম $0 চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর ইয়েতে আছি। আমরা আমাদের সাদা পোশাকে ডিউটি আছে, আমরা টিম এখানে আছে ডিউটিতে। আমরা চাঁদাবাজ করার জন্য মানে জোর প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু চাঁদাবাজ তো আপনার চোখের সামনে, আপনার বক্সের সামনেই চাঁদাবাজি হচ্ছে এবং এখানে ব্যবসায়ীরা আমরা যারা দেখলো, আপনি দেখলেন না? যারা এখানে যারা চাঁদা দিচ্ছে বা যারা দোকানদার আছে সবাইকে বলা আছে, যদি কেউ চাঁদা চায় বা কেউ ধরনের কোনো করে, সাথে সাথে আমরা ভিডিও করে বা করবেন, ধরবেন, ধরে আমাদেরকে বলবেন। কেউ বলে না আমাকে। সাহস পাচ্ছে না কেন? সাথে কথা বললাম, তিনি অভিযোগ করলো আসলে পুলিশের সামনেই চাঁদা নিচ্ছে। বলো সাহস পাচ্ছে না কেন? তো ওনারা জানেন। হ্যাঁ, পরিচয় আছে বলতে তারা এক একবার এক এক দলের বড় নেতার নাম ভাঙায়। অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে, ওটার নাম জিয়া। ওই চাঁদাবাজি করে, আগে চাঁদাবাজি করতো এই এলাকাতে টিফুর নাম বিক্রি করে। আপনারা বিভিন্ন রকম দেখছেন, আপনাদের মিডিয়াতে আসছে। আপনার টিফু বিএনপি তার দায়িত্ব নিয়ে চাঁদাবাজি করা, টিফুকে নাকি টাকা উঠে দিত। এটা আমি যখন মহানগরের আমাদের ইয়াকে জানাই, বিএনপির নেতা মজনু ভাইকে জানানো হয়, উনি নিজে এসে টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে। সে যাওয়ার পরে 2 ঘন্টা পরে সে ছুটে আবার চলে আসে। আসার পরে প্রকাশ্যে এসে সে বলে যে আমি আগে চাঁদাবাজের লাইসেন্স ছিল না, এখন লাইসেন্স নিয়ে আসছি। অলরেডি আমাকে মেরে ফেলানোর হুমকি দিচ্ছে কয়েকবার, যে আমাকে মেরে ফেলবে, এলাকায় পাড়া দিতে দেবে না। এবং আমি বায়তুল মোকাররম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসল্লি কমিটির দায়িত্বে আছি। আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিচ্ছে। অলরেডি আমাকে হামলা